হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি কোনো কথা না বলে ডাইরেক্ট চলে যাচ্ছি আমার যে কাজ করবো আজকে সেই কাজে। তো ১ম এ যা বলার ভিডিও লাস্টে বলবো, মাঝামাঝি অবস্থায় আমি বলবো। তো ১ম এ আপনারা অ্যাডওয়ার্ক মিডিয়া বলেন, সিপিএ গ্রিপ বলেন, সিপিএ বিল্ড বলেন, এই যেকোনো আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মে যাবেন। সেই প্ল্যাটফর্মে যেয়ে আপনারা কি করবেন, নতুন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন যেটাতে ২ টা বা ৩-৪ টা দেশের অফার থাকবে। যেমন আগে লিঙ্কট্রি দিয়ে যে আমি কাজটা দেখিয়েছি আপনাদের, লিঙ্কট্রি এর মাধ্যমে করতে পারেন, অথবা আপনাদের কি বলে আ অন্যান্য যে ল্যান্ডিং পেজ গুগলের মাধ্যমে করতে পারেন। তারপরে ব্লগারের মাধ্যমে করতে পারেন। বাস মোট কথা একটা পেজে ৪ টা ৫ টা দেশের অফার থাকতে হবে আপনাদের। আর যেটা দেখবেন ইনস্টাগ্রাম, তো আপনারা অনেকে মনে করতে পারেন ইনস্টাগ্রামে তো আগে ভিডিও দেখেছি। হ্যাঁ, দেখেছেন, আজকে আরেকটা দেখবেন। সেটা অন্য, আজকেরটা অন্যভাবে কাজ করবে। তো আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা যারা ফ্রি ভাবে কাজ করেন তাদের অনেক সময়ের দরকার হয়। তো আপনার অনেক সময় বাঁচবে যদি এই মেথডে আপনারা কাজ করেন, এইভাবে কাজ করেন। অনেক সময় সেভ হবে আপনাদের, যে ওই সময়টা আপনি অন্য জায়গায় লাগাতে পারবেন। ইনস্টাগ্রামে যে সময়টা দিচ্ছেন এই সময়টা আপনি অন্য জায়গায় লাগাতে পারবেন। আর একটা কথা হচ্ছে কি, আপনাদের রিকোয়েস্ট যেটা করি সেটা হচ্ছে আপনারা যেকোনো একটা নিশ নিয়ে কাজ করবেন। প্লিজ আপনারা যদি সফল হতে চান, আমি অন্যান্য এর মতো না যে টিউটোরিয়াল দিব চলে যাব। ওদের কিছুই আসে যায় না, আপনি ইনকাম করেন না করেন কিচ্ছু আসবে যাবে না, ঠিক আছে? আমি কিন্তু স্ট্রেটলি বলে দিচ্ছি। আমি যেটা বলতেছি সেটা আপনারা যদি ফলো করেন আপনাদের অবশ্যই সাকসেস হবেন। যেকোনো একটা নিশ নিবেন, এই একটা নিশের উপরে কাজ করবেন। আর নিশ নেওয়ার সময় অবশ্যই আপনাদের সিপিসি, সরি ইপিসি, কনভার্সন রেট, এগুলো এগুলো মাথায় রাখবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো নেটওয়ার্ক প্লেসে কাজ করার। কারণ কি, যেমন এই নেটওয়ার্কটা আমায় দিচ্ছে, এখান দিচ্ছে 1.26। অন্যান্য নেটওয়ার্কে কি করে, যদি আপনি পেড ভিপিএন দিয়ে আপনি একটা জিনিস দেখতে চান, পেড ভিপিএন দিয়ে দেখবেন। যদি কারো পেড ভিপিএন থাকে, তো অফার প্রমোট করতে যাবেন। অফার প্রমোট করার সময় কি হবে, যখন কনভার্সনটা হবে ওই সময় যখন আপনার ক্লায়েন্ট বা আপনার ট্রাফিক $1 পে করবে, তখন আপনার এখানে এই কনভার্সনটা আসবে। যেমন মাই লিডে আমি আগে কাজ করেছি, তো আমি দেখি যে এত ক্লিক আসে, অন্যান্য সাইডে আমার ট্রাফিক আসে, লিড আসে, মাই লিডে আসছে না। কারণ কি, মানে সব অফার না, কিছু কিছু অফার এরকম আছে। তো তখন আমি ওই অফারের পেজে ঢুকেছি। ঢোকার পরে দেখলাম যে আপনার যখন আপনার আহ, একটা দুইটা স্টেপ কমপ্লিট হওয়ার পর আমার ওই অফারের চার্জ করেছিল $2.30। মানে আমি একটা অফার কনভার্ট হলে 2.30 ইউএসডি আমি পাবো। কিন্তু যখন ক্লায়েন্ট একটা বা দুইটা স্টেপ পার হয় তখন কি করে ওরা, যে দেয়, আরেকটা ল্যান্ডিং পেজ ওপেন হয় যে যদি আপনি এটা নিতে চান আপনাকে $1 ডোনেট করতে হবে বা $1 পে করতে হবে। $1 পে করলে আপনি এই গিভওয়েটা পাবেন, এরকম একটা মেসেজ দেয়। তো এরকম অফার, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো নেটওয়ার্কে কাজ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই সুই অফার গুলো কি, যে বাস আপনার মেইন ল্যান্ডিং পেজে ঢুকবে, ঢোকার পরে জাস্ট একটা শুধু ইমেলের অপশন থাকবে। ওই জায়গায় যদি কেউ ইমেল করে, ইমেলটা সেন্ড করে, তখনই অফারগুলো কনভার্ট হবে। তারপরে এখানে এটা আরেকটা অপশন হচ্ছে DUI, ডাবল অপটিম, যেটা, সেটা কি, মানে ২ টা পেজ। ১ম পেজে ইমেইল সাবমিট করে রেজিস্ট্রেশন করবে, সেকেন্ড পেজে আপনার ভেরিফিকেশন করবে। যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যেরকমটা হয় ওরকম। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখান থেকে অফার সিলেক্ট করে লিঙ্কট্রিতে বা যে অন্যান্য যে কোনো জায়গায় করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ৪ টা। আর যারা নতুন, ভিডিও দেখেননি, অবশ্যই আমার পেজে, আমার ইউটিউবে ভিডিও আছে প্লে লিস্টের মধ্যে, অবশ্যই সেগুলো দেখবেন। ১ম থেকে দেখবেন, দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেন এই ভিডিও এখানে আসবেন। তা না হলে অনেক কিছু বুঝতে পারবেন না যারা নতুন একবারে। তো এখন তারপর কি করবেন, আপনার ইনস্টাগ্রামের বায়োতে আপনাদের ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন। সচরাচর আগে যেভাবে দেখিয়েছি সেভাবে দিয়ে দিবেন। তারপর কি করবেন, একটা এক্সটেনশন ইউজ করবেন। এক্সটেনশনটা হচ্ছে, সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, গ্রো, GRO, গ্রো বোট ফর CRO। আমার যেহেতু ভিডিওর ডিসপ্লেটা করা, এজন্য আপনার পুরোটা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তো এখান থেকে যে growbot.com, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমার এখানে উপরের অংশটুকু কাটা, এই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না এক্সটেনশনটা দেখাতে পারছি না। তো এখানে আমার
অ্যাড করা আছে, যাদের অ্যাড করা নেই এখানে অ্যাড ক্রম লেখা থাকবে, আপনারা ক্রমে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনারা ইনস্টাগ্রামে চলে আসবেন, ডাইরেক্টলি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এই এক্সটেনশনটা অটোমেটিকলি আপনার এখানে এই যে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে যে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। অনেকে লোভে পড়ে অনেক কাজ করা শুরু করে দিবে, কিন্তু বেশি যদি লোভে পড়েন, বেশি যদি কাজ শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। কারণ ইনস্টাগ্রামে প্রতি ঘন্টায় আপনি 50 জনকে ফলো করতে পারবেন, এর বেশি করতে পারবেন। এর বেশি করলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। তো আমি আমি আপনাদের রিকমেন্ড করব প্রতি 2 ঘন্টা পর পর এই কাজগুলো করেন, যারা একেবারে নতুন। আর যারা, আমি দেখাচ্ছি এখানে সবকিছু দেখাচ্ছি। তো এখান থেকে প্রথমে কি করবেন, এই সেটিংস বাটনটা আছে, সেটিংস বাটনে চলে আসবেন। 1 মিনিট, এটা পরে দেখাচ্ছি। যেহেতু আমার এই আই যে পেজটা আপনাদের যে নিশ রিলেটেড, সেই নিশ রিলেটেড এখানে সার্চ দেবেন। যেহেতু আমারটা গিফট কার্ড রিলেটেড, তো আমি গিফট কার্ডের জন্য দিচ্ছি অ্যামাজন, অ্যামাজন। আর যাদের মেক মানি রিলেটেড তারা মেক মানি রিলেটেড দিবেন। তো অ্যামাজন লেখে আমি এখানে ক্লিক করলাম। যে যে পেজকে টার্গেট করবেন সেই পেজটা এখানে ওপেন রাখবেন, ঠিক আছে? পেজটা ওপেন রাখার পর এটাতে ক্লিক করলেন, এই দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি অ্যামাজনটা নিয়ে নিয়েছে। তো তখন পরে কি করবেন, নেক্সট আপনার সেটিংস বাটনটা আছে, সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে 60 লেখা থাকবে, ঠিক আছে? তো যারা নতুন তারা 60 রাখবেন, মানে 60 সেকেন্ড পর পর একটা ফলো হবে। আর যদি এখান থেকে আনফলো করতে চান আনফলো করতে পারবেন। আনফলো করবেন যখন আপনার অনেক ফলো করে ফেলবেন, তখন এখান থেকে আনফলো করা শুরু করে দিবেন। 1 মিনিট, সরি ফর জাস্ট 1 মিনিট। হ্যাঁ, ওকে, সরি একটু ডিস্টার্ব হয়েছিল। তো এখানে 60 সেকেন্ড যারা থাকবে, যারা নতুন একবারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করেছেন তারা 60 রাখবেন। আর যাদের পুরাতন মানে ফলোয়ার্স আছে, কিছু 500-600 ফলোয়ার্স আছে, তারা 10, 15, 20 এরকম রাখবেন। রাখার পর তো এখানে যারা ফলো করতে চাইলে ফলো করবেন, আনফলো করতে চাইলে আনফলো করবেন। আর অন্যান্যদের পেজে যদি লাইক দিতে চান তাহলে লাইক। তারপর কি করবেন, এই যে লোড অ্যামাজন ফলোয়ার্স, এটাতে ক্লিক করবেন। ফলোয়ার্সে ক্লিক করার পর এখানে লিখে দিবেন 50। 50 লেখার পর ওকে, ওকে লিখলেন। ওকে লেখার পর এটা অফ করে দিই সেটিংসের। এই যে অটোমেটিকলি এগুলো কিন্তু নিয়ে আসতেছে আমাদের ফলোয়ার যেগুলো, অ্যামাজনের মধ্যে ফলোয়ার যেগুলো। তো আমার যেহেতু গিফট কার্ড রিলেটেড, তো অ্যামাজন গিফট কার্ড, ওরা সবাই অ্যামাজনের উপর ইন্টারেস্টেড, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ওরা এখানে যদি অ্যামাজনের কোনো অফার দেখে ওরা নিবে। তো আর এই অফারটা চলবে 2 দিন 3 দিন ফ্রি ভাবে আপনারা ইউজ করতে পারেন। 3 দিন যখন চলে যাবে এই এক্সটেনশনটা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর আবার অ্যাড করবেন নতুন করে। তো আশা করি বুঝতে পারছেন। তো সেটিংসটা এইভাবে করলেন, করার পরে এই যে এখানে প্রসেস কিউ এখানে ক্লিক করবেন। এই দেখেন অটোমেটিকলি ফলোয়ার নিয়ে নিয়েছে। 15 সেকেন্ড পরে আবার এটা নেবে, যেখানে নিচের সেকেন্ড কাউন্ট হচ্ছে 6, 5, 4, 3, 2, 1, 0। এই যে ওকে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এভাবে আপনাদের ফলো হতে থাকবে। আর যত বেশি ফলোয়ার্স হবে আপনার অ্যাকাউন্টে, তত আপনার বায়োতে মানুষ দেখবে, বায়োটা দেখবে। আর তত আপনাদের লিড পাওয়ার সম্ভাবনা আছে। যারা ডেটিং নিয়ে কাজ করেন তারাও ইনস্টাগ্রামে এই প্রসেসটা ফলো করতে পারেন। আর ডেটিং নিয়ে কাজ করলে খুবই ভালো কনভার্ট হয়, কিন্তু আমি ডেটিং নিয়ে ভিডিও টিডিও করি না। কারণ হচ্ছে আমি আপনাদের চাই যে আপনারা ডেটিং বা এটা ভবিষ্যৎ না, ঠিক আছে? আপনারা ডেটিং নিয়ে কাজ করবেন, এটা ভাই আপনাদের ফিউচার না। তো বলবেন আপনি জ্ঞান দেওয়ার কে? আমি জ্ঞান দেওয়ার কেউই না ভাই। যদি আপনারা ভালোভাবে কাজ করেন, ভালো মার্কেটিং শিখতে পারেন, তাহলে এটা আপনার ভবিষ্যতে ভালো কিছু আনবে, ঠিক আছে? তা ডেটিং নিয়ে যারা কাজ করছেন 1 বছর 2 বছর কাজ করবেন, পরে কিন্তু একটা নেক্সট কিন্তু আপনাদের ফিউচারটা ওরকম ভালো হবে না। হ্যাঁ, কাজ করতে পারেন, কাজ করেন। আর ডেটিং নিয়ে কাজ করলে আশেপাশের মানুষজন এটা একভাবে না একভাবে, আপনি আপনার বন্ধুকে বলবেন, একভাবে না একভাবে ভাইরাল হবে এটা, ঠিক আছে? তো মানুষজন খারাপ বলবে, খারাপ জানবে। তো আর এজ এ মুসলিম হিসেবে তো আমি এটা রিকমেন্ড করিই না কোনো সময়। তারপর আপনারা অনেকে রিকোয়েস্ট করেন ডেটিং নিয়ে ভিডিও করতে, আমি ভিডিও তো করবোই না, কোনোভাবে ভিডিও করবো না, ইম্পসিবল। অন্য যে কোনো জিনিস নিয়ে রিকোয়েস্ট করেন ভিডিও করবো, ডেটিং নিয়ে না। আর একটা কথা হচ্ছে,
যে আপনারা অবশ্যই ২ টা বা ৩ টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন আর একটা নিশ সিলেক্ট করবেন। যেকোনো একটা নিশের উপর টার্গেট করবেন। ওই ৫ টা ১০ টা নিশ নিয়ে যখন টার্গেট করেন তখন কি হয়? আপনার ৫ টা ১০ টা নিশে সময় দিতে দেন, ফলাফল 0 আসবে আপনাদের। আমি বলে দিলাম কোনো লাভ হবে না, ফলাফল 0 আসবে। একটা নিশ নিয়ে টার্গেট করবেন, ২ টা বা ৩ টা প্ল্যাটফর্মে কাজ করবেন। আমি যেটা বলছি সেটা শুনেন। একটা বা ২ টা নিশ নিবেন। ঠিক আছে? নিশ নেওয়ার পর ২ টা বা ৩ টা প্ল্যাটফর্ম যেমন YouTube, Instagram, Facebook এ যদি কাজ করেন এই ৩ টাতেই। অন্য কোনো দিকে কোনো নজর দিতে হবে না। যে মনে করবেন আমি ওই সবগুলাতে একসাথে কাজ করলে বেশি ট্রাফিক আসবে না। এটা ভুল। যারা ফ্রি ভাবে কাজ করেন তারা অবশ্যই ২ টা বা ৩ টা সাইট সিলেক্ট করবেন। দ্যাটস এনাফ। ২ টা ৩ টাতে কাজ করতে থাকুন ১ মাস, ২ মাস। দেন দেখবেন খুব ভালো একটা স্মুথলি ২ মাস, ১ মাস ২ মাস পরে খুব স্মুথলি দৈনিক আপনার $২, $৩, $৪, $৫ এভাবে আস্তে, আস্তে বাড়তেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি কাজ করি তো এজন্য আপনাদের আমি আমার অভিজ্ঞতা সবকিছু আমি আপনাদের জানাচ্ছি। একদম ফ্রি ভাবে কোনো নেই। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন কোনো কিছু শিখতে পারেন। আর প্লিজ ভিডিওটি কেমন লাগে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আই ওয়ান্ট টু মেক মানি অনলাইন বিকজ যে কোনো একটা রিজন লিখে দিবেন যে কেন আপনি অনলাইনে করেন এইটা কমেন্ট করবেন। কমেন্ট করার পরে অবশ্যই মাস শেষে অবশ্যই একটা গিফট আপনাদের জন্য আমার তরফ থেকে থাকবে। একজন বাছাই করে তারপরেই করব তো ইনশাল্লাহ। আর সেটা অবশ্যই আমি আমার ফেসবুক পেজেই করব। যে উইনার হবে তাকে আমি আমার ফেসবুক পেজে আমি স্ক্রিনশট দিয়ে এই করে দিব আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি এবং সবার সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।